আজকে আমি দেখাচ্ছি ডিমের চটজলদি একটি রেসিপি। তার জন্য দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর খুব সামান্য অল্প একটু করে নুন দিলাম। দুটো ডিমই আমি ফেটিয়ে নিলাম। খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এবারে এপাশ ওপাশ করে ঘুরিয়ে নিলাম, দিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমগুলো এবার এইভাবে ভেজে নেবো আমি সব। এটা খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। এভাবে আমি নিয়ে আমি দুটো ডিমই এইভাবে ভাজবো। হয়ে গেছে, এটা আমি তুলে নেবো। চেপে চেপে ভাজবো যাতে ভেতরে কাঁচা না থাকে। আমি দুটো ডিমই এইভাবে ভেজে নিলাম। এরপরে আমি কড়াই তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এর মধ্যে আমি মশলা দিয়েছি, যে মশলাটা করেছি এখানে আছে পেঁয়াজ, খুব অল্প রসুন, একটু আদা আর লঙ্কা, শুকনো লঙ্কা। আমি এখানে গুঁড়ো হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল খাবেন। আর দিলাম স্বাদ অনুসারে নুন, দিয়ে এটাতে এরপরে দিলাম 2 থেকে 3 চামচ টমেটো পিউরি দিয়ে আমি একটুখানি এটাকে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে এটা কষিয়ে নেব। আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব টেস্টি হয়। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আর জলটা কিন্তু খুব সামান্য দেবেন, বেশি জল দিলে খেতে ভালো লাগবে না। হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না। সাবস্ক্রাইব করবেন। যারা ডিম খেতে ভালোবাসেন তারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন।